আমাদের চ্যানেলে। আর এই দেখো আজকে কি করব দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব। এই দেখো দেখো পাবদা মাছগুলো বেশ বড়। এই দেখো দেখো থালাতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু দেখো পাবদা মাছগুলো কি বড় বড় দেখেছো। এখানে আমি 1 চা চামচ মতো সাদা সরিষা, 1 চা চামচ মতো কালো সরিষা আর প্রায় 1.5 চা চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটু আগে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে একটা সুবিধা হয় কি, এটা বাটতে কষ্ট হয় না। এগুলোকে আমি একটু সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এগুলো যে কত সতেজ আর কত সুন্দর টাটকা দেখেই বুঝতে পারছো, একদম চকচক করছে। আর আমি ভালোভাবে ক্লিনও করে নিয়েছি। আর সাইজটা দেখানোর জন্য একটু তোমাদেরকে দেখায়, আমার হাত দেখতেই পাচ্ছ, আর তার কাছে মাছগুলো কত বড়। ধুয়ে রাখা মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ। আর আমি এর মধ্যে দেব হচ্ছে একটু সরিষার তেল। তো অ্যাকচুয়ালি মাছে যে আমি লবণ হলুদ আর তেল দিলাম, এই তেলটা কেন দিলাম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তেলটা দিলে হয় কি বলো তো, মাছটা যখন আমি ভাজবো খুব একটা বেশি ফাটবে না, আর মানে তেল ছিটকাবে না, সেই জন্য এইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি মাছগুলোতে হাত দিয়ে ভালোভাবে লবণ হলুদ সব ভালো করে ঘষে ঘষে আমি মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখিয়ে রাখা যায় তত কিন্তু মাছগুলোর খেতেও ভালো লাগে। তার কারণ লবণ হলুদ যদি মাছের ভিতরে ঠিকঠাক ঢোকে তাহলে কিন্তু আর আষ্টে গন্ধ আসবে না। আমার মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। ঠিক আছে, মাছটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, একটু তেল ছিটছে না। আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দুটো দুটো করে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। আমি একটু মাছগুলো অল্প অল্প আঁচে ভেজে নেবো একে একে। দেখেছো কি সুন্দর। মাছের পাশাপাশি সর্ষে পোস্ত পাবদা করার জন্য আমাদের লাগবে হচ্ছে, এখানে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, পোস্ত সাদা সরিষা কালো কালো সরিষা একসঙ্গে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা কাজু বাদাম, একটা মাঝারি সাইজের টমেটো, এই ফোড়নের জন্য কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। এদিকে মাছটা ভাজা হতে থাক, আমি সেই ফাঁকে মশলাগুলো বেটে নিই। ঠিক আছে চলো। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আদাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিব। টমেটোটা কুচিয়ে নেব। লঙ্কাগুলো আমি একটু কেটে নেব। লঙ্কাগুলো চেরা হয়ে গেল, রেখে দিলাম। আমি একটু আদা রসুনগুলো থেতো করে নিব, তাহলে বাটতে সুবিধা হয়। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার কিছুটা পেঁয়াজ বেটে নিব। পেঁয়াজ বাটাটা তুলে রাখছি। এখানে আমি সর্ষে পোস্তটা বেটে নিব। কাজু বাদামগুলো এর সাথে নিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা হয়ে গেছে, এবার তুলে নিব।
এরকম বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি দিয়ে দিব হচ্ছে কালো জিরা ফোড়ন। কালো জিরাটা হওয়ার মধ্যে পড়েছে, এবার আমি এর মধ্যে দিব কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে দেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তার কারণ টমেটোগুলো তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়েছি। আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য জল। মশলাটা কষানো হয়েছে মোটামুটি, এবার আমি এর মধ্যে দিব হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো। এবার আরেকটু আমি মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আর সামান্য একটু পানি দিচ্ছি। এবার এই যে আমার সরিষা পোস্ত আর কাজু বাটা আছে, এই বাটাটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। এবার এটা আমি খুব একটা বেশি কষাবো না, সামান্য একটু শুকনো হয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার এইগুলো ফুটতে থাকবে। আমার রান্নাটা প্রায় শেষ, নামানোর আগে দিয়ে দিচ্ছি আমার একটু চিনি। এই যে আমার সর্ষে পোস্ত পাবদা একেবারে পুরোপুরি রেডি। তো বন্ধুরা আমার এই যে রান্নাটা একেবারে পুরোপুরি কমপ্লিট। এই দেখো দেখো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। চলো এবার বড় মশাইকে দিয়ে দিলাম একটু হ্যাঁ একটু গ্রেভি নাও দাও। ঠিক আছে, দেখি টেস্ট করে। দেখতে তো বেশ সুন্দর লাগছে, খেয়ে কেমন লাগে দেখি। অনেস্টলি বলবা কেমন হয়েছে। সুন্দর লাগছে।